প্রিয় সাবস্ক্রাইবার বৃন্দ, আজ অনেক কবিরাজ ভাই বোনদের অনুরোধে রুহানি শক্তি বৃদ্ধির সহজ একটি আমল নিয়ে আসলাম। তো প্রথমত আমরা যারা ভিডিও দেখবো, রুহানি শক্তি কাকে বলে? রুহানি শক্তি এমন এক শক্তি যে বিদ্যা যদি যে অর্জন করতে পারেন তাহলে আল্লাহর কাছে যা চাবেন তা পাবেন। কবিরাজি হোক, যে কোনো সেক্টরে হোক, আপনি উন্নতি করতে পারবেন। আর বিশেষ করে কবিরাজি যারা তন্ত্র মন্ত্র বা যে কোনো হেকিমে কাজগুলো করেন, এরা রুহানি শক্তি যদি বৃদ্ধি না হয় তাহলে কাজ করা সম্ভব নয়। আজ যে আমলটি পাবেন এটা হচ্ছে ফার্স্ট যে মনে করুন আমলগুলা করতে হয়। নর্মাল যারা কবিরাজি প্রথমত শিক্ষা অর্জন করবেন ওনারা এই আমলটা করবেন। তবে আরো অনেক আছে, আপনারা স্টেপ বাই স্টেপ এরা যে অনেক উস্তাদ ধরেন, উস্তাদের মারফতে অর্জন করবেন, অনেক বড় বড় কাজ করবেন। তো একটা উদাহরণ মনে করুন, আপনি একজন সাধারণ মানুষ, আপনি চেয়ারম্যানকে হুকুম দিতে পারবেন, চেয়ারম্যান আপনার কোনো কথা শুনবেন না। মন্দবিতা চেয়ারম্যানকে যখন কোনো এমপি সাহেব যদি কোনো অর্ডার দেন তাহলে চেয়ারম্যান সাহেব এই কথাগুলা শুনতে বাধ্য, তো আপনার কথা শুনতে বাধ্য না, আপনার অর্ডার শুনতে বাধ্য নয়। এইভাবে আপনি যদি রুহানি শক্তি বৃদ্ধি না হয়, আপনি কবিরাজি করেন, যে মুয়াক্কেল বলেন, জিন বলেন, যাই বলেন, হামজাদ বলেন, আপনার কথা শুনবে না ওরা। যদি কথা শুনে না তাহলে আপনি কাজ তো করতে পারবেন না। তো প্রথমত আপনি যারা কবিরাজি করেন, নেক উদ্দেশ্য নিয়ে কাজ করতেছে, প্রথমত আপনারা যে কোনো সুন্দর একটি বার দেখবেন, সবচেয়ে ভালো হয় চন্দ্র মাসের প্রথম থেকে শুরু করলে বুধবারের দিন গত রাত আপনি প্রতিদিন এশা নামাজের পরে 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। তবে ঘরটা হতে হবে নির্জন, পবিত্র, পশ্চিমমুখী হতে হবে, আপনার সুঘ্রাণ সম্পূর্ণ ঘরে থাকতে হবে, আপনার শরীরে আতর যে সুঘ্রাণগুলা ব্যবহার করলে হালাল ওগুলা ব্যবহার করতে হবে, সম্পূর্ণ ঘরটা সুঘ্রাণ হতে হবে, কাঠ পালং না থাকাটা সবচেয়ে উত্তম। প্রথমত আপনারা যদি বয়ে পান তাহলে আপনারা হিসার করতে পারেন, যদি বয়ে না পান তাহলে হিসারের কোনো প্রয়োজন নাই। দুরুদে ইব্রাহিম 11 বার পড়বেন, ইয়া আল্লাহ 6666 বার পড়বেন। এশার নামাজের পরে নতুন করে ওযু করতে হবে, ওযু করে সেম নিয়মে পড়বেন, লাস্টে 11 বার দুরুদে ইব্রাহিম পড়বেন, আজকে শেষ। এইভাবে একাধারে আপনি 41 দিন করতে হবে। 41 দিন করার পর আপনার মোটামুটি রুহানি শক্তি দেখতে পারবেন, অনেক কিছু আপনি স্বপ্নভাবে দেখবেন, অনেক উলিয়া দেখতে পারবেন, আপনার মউত অনেক পুরানা মউত দেখতে পারবেন। আপনার 2 দিন 3 দিন বাদ দেখি কাজটা হবে আপনার উপরে, আপনার কোনো বিপদ আসেনি, আপনি স্বপ্নমাফ দেখতে পারবেন। তবে একটা শর্ত হইছে, এই স্বপ্নগুলো কারো কাছে আপনি শেয়ার করতে পারবেন না। তবে আমল তো আপনি এশার নামাজের পরে 6666 বার পড়লেন, কিন্তু দিনও আপনি উঠতে বইতে শুধু হাজত পেশাব পায়খানা যেগুলো আছে আমরা এগুলা করা অবস্থায় পারতেন না। এছাড়া আপনার ওযু না থাকলেও সমস্যা নাই, ইয়া আল্লাহ অবিরত পড়তে থাকবেন। দেখতে পারবেন আপনারা অনেক গায়েবী অনেক খবর জানতে পারবেন, আপনার রুহানি শক্তি বৃদ্ধি করতে যাবে। তবে আপনারা সব সময় সত্য কথা বলতে হবে। এই আমলগুলা প্রত্যেক কবিরাজি প্রথম অবস্থা করেন, তবে পরবর্তী আরো অন্য আমলগুলো আছে। আমরা তো জানি এটা এই ইসমটা হইছে আল্লাহর, কারণ ইসমে আজম যেগুলো বলা হয়, তাই বেশি করে এই আমলটা করবেন। আর আশা রাখি যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, আর আমল করবেন ইনশাল্লাহ, ভালো কাজ করার চেষ্টা করবেন। আল্লাহর কাছে এই আমলটি যদি কবিরাজ না হন যে কোনো মানুষ করতে পারবেন, যদি করার মতন তৌফিক থাকে। মনে করুন আজকে আপনি শুরু করছেন, 41 দিন করতে হবে, যদি মধ্যখানে বাদ দিয়ে দেন তাহলে আপনার ক্ষতি হতে পারে। মনে করেন আপনি আজকে শুরু করছেন, আগামীকাল কোনো একটা প্রবলেম হয়েছে, আপনি হয়তো বাংলাদেশের যে কোনো প্রান্তে গেছেন, ওই জায়গাতে আপনি করতে হবে। যদি আপনি কোনো কারণে প্রবাস আসতে হয়, প্রবাসে আসছেন কিন্তু আমল ছাড়তে পারবেন না, যদি আমল ছাড়েন তাহলে একটা বড় ধরনের ক্ষতি হবে। তখন এই দায়ভার মনে করো কারো কাছে হইতো না। আমরা যে ইউটিউবে আমি ভিডিও আপলোড করতেছি, আমারও হলেও হবে না, এটা আপনার উপরে। তো বুঝে শুনে কাজটা করবেন ইনশাল্লাহ। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।